করোনার সময় যে অ্যাসাইনমেন্ট হইতো, তো সেখান থেকে আর কি অ্যাসাইনমেন্ট দেওয়া নিয়ে সেখান থেকে বন্ধুত্ব। আমরা এখানে বেশ কিছু নিজেকে 5 বছর পর কোথায় দেখতে চাস? অবশ্যই সবার মতো আমারও ইচ্ছা আছে ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। নিজের জীবনে গল্প নেই যদি সিনেমা জীবনের সব থেকে বড় শিক্ষা। বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে, ওর মতো বন্ধু জীবন হয় না, কিন্তু এমন এক সময় যে এমন একটা বাস দিবে ভাই, আপনি মানে কুল কিনারা পাবেন। নিজের জন্য থেকে কারোর সাথে দেখা করতে পারলে সে কে হতো? দাদা, অবশ্যই আমি আমার দাদাকে, দাদা আমাকে বলছে যে তুইও সামনে বছর পাবি ইনশাল্লাহ। দেখি ঠিকই পেয়েছি, A+ও পেয়েছি, মেডেলও সব পেয়েছি, কিন্তু দাদা দেখে যেতে পারলো না। তো এই জিনিসটা পাওয়ার কিছুদিন আগে দাদা, আমি তো অ্যারেঞ্জ বিয়ে নাকি লাভ ম্যারেজ? ওকে, সার্জিস না হাসলা? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওতে নতুন এক মানুষ আছে, তোর নাম বল। আমার রূপেকর বিজয়, যিনি কমার্স কলেজের সায়েন্সে দ্বাদশ শ্রেণী। যে আমার সাথেই পড়ে, আমার বন্ধু, মাই ফ্রেন্ড। আজকে আমরা দুজনে নর্মাল একটা ভিডিও করব, মানে দুজনে কিছু কোশ্চেন করবো। আমরা এখানে এতক্ষণ বসে বেশ কিছু কোশ্চেন লিখেছি। কোশ্চেন লিখলে কাগজে এই যে মানে কি বলে এটাকে আমার ভাঁজ করে রাখছি। তো লটারি সিস্টেমে যার ভাগে যেটা পড়ে সেই অনুসারে আসবে। লাস্টে আবার কিছু র্যাপিড ফায়ার আছে। তো এই টাইপের কিছু ভিডিও হবে, জাস্ট একটা ফান হিসেবে ভিডিও। তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা আমাদের পরিচয় সম্পর্কে বলি। মামা তুই বল, আমাদের কেমনে পরিচয় চলবে প্রথমে? আরে লজ্জা পাই, সো ইগনোর। আমরা ক্লাস 9-এ থাকতে, হ্যাঁ মানে 9-এর আগে থেকে চিন্তাম, এর জন্য আমি ভালোভাবে চিনতাম না। ক্লাস 9-এ ওঠার পরে এই যে অ্যাসাইনমেন্ট ওই যে করোনার সময় যে অ্যাসাইনমেন্ট হয়েছে না, তো হ্যাঁ, সেখান থেকে আর কি অ্যাসাইনমেন্ট দেওয়া নিয়ে সেখান থেকে বন্ধুত্ব ক্লোজ হয়। এরপর থেকে অনেক জায়গায় ঘুরতে যাওয়া। একদম প্রথম দিনের কথা যদি বলি, ক্লাস 9-এ যে অ্যাসাইনমেন্টের ইয়েটা ছিল, সেদিন যে কোনো একটা বিষয় অ্যাসাইনমেন্ট হবে, আমরা গেছিলাম। তো একটা গেম আছে পেস ফুটবল, তো এই পেস ফুটবল নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি খেলি কিনা। আমি তখন খেলতাম, তো সেই নিয়ে অ্যাকাউন্ট প্রদান হয়েছিলাম আমগো। তো ওই দিন থেকে ফেসবুকে অ্যাড হয়েছে, এরপর থেকে ওর সাথে আমার পরিচয়। এরপর থেকে আমাদের অনেক অসংখ্য স্মৃতি আছে। 9-10-এ প্রচুর, মানে আমরা স্কুল লাইফ ঘুরেছি ফিরেছি, আড্ডা দিয়েছি। মানে বলতে পারেন ওই যে একটা কথা আছে না, মানুষ মূলত বাঁচে ক্লাস 10 পর্যন্ত। এই কথাটা কেন বলে মানুষ, সেটা আমরা 9-10-এ ফিল করতে পারছি আর কি। তো এই আর কি আমাদের পরিচয়। তো এবার ভিডিওর মূল টপিকে আসি। তো আমরা প্রথমে কিছু এই যে এখানে প্রায় 12টার মতো কোশ্চেন আছে। আমরা এখানে 8টা কোশ্চেন পিক করবো আর কি। 12টা থেকে 8টা, মানে 4টা বাদ যাবে আর কি। তো যার বাগে যেটা করে সে অনুযায়ী আমরা ব্রিফ করার চেষ্টা করবো কোশ্চেনে দুজনে বলে। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো শুরু করি যে আমরা এখানে বেশ কিছু যেগুলো পড়ছি ওগুলো ঘুরে নিই। মানে যে আনসার করবে সে তার বিপরীত কোশ্চেন করবে আর কি। মানে আমি কোশ্চেন করলে ওই অ্যান্সার দিব, ওই কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব। তো ফার্স্টে আমি কোশ্চেন করবো কি, দেখি পিক করি একটা কি পরে ওর ভাগ্যে। আমি এটার ছবি তুলে আপনাদের স্ক্রিন দেখাই দিব যে আমরা কোনো ফেক কিছু করতেছি না। নিজেকে 5 বছর পর কোথায় দেখতে চাস? একজন সাকসেসফুল বাবা মার সন্তান হিসাবে। আচ্ছা, একটু ডিটেলস বল। মানে এখন কি করতে, মানে জীবনে কোন দিকে আগাতে চাস? এখন আপাতত ইচ্ছা আছে একজন ইঞ্জিনিয়ার হওয়ার। এরপরে ফার্স্ট অফ অল তুই সায়েন্স নিয়ে পড়স, সায়েন্স নিয়ে পড়িস। অবশ্যই সবার মতো আমারও ইচ্ছা আছে ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে ভালো কোনো একটা ইঞ্জিনিয়ার। কিনা মাঝখানে বলছিলি মেডিকেলে যাবি। না, মেডিকেল আমার দিয়ে হবে না আসলে, মুখস্থ জিনিস সম্ভব। বাইরে ওর ভাই কিন্তু মেডিকেলে পড়ে। হ্যাঁ, ভাই মেডিকেলে পড়ে। তো এখন ইয়ার সামনে হলো মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার। এরপরে আরও এত প্যাশন আছে পড়ানোর মানুষকে। সো এই আর কি ইঞ্জিনিয়ার আর সাথে একটু টুকটাক টিচার টাইপের টিচিং করে দিই। হ্যাঁ, এই টাইপের ইচ্ছা আছে। এখন বাকি তো আল্লাহ জানে। পুরো ভরসা। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা গেল। দেন ওই আমাকে জিজ্ঞেস করবে, আমার কাছে যেই কোশ্চেন হবে সেটা আমরা এই পাশে রাখি, যেহেতু দর্শকদের দেখাতে হবে। ইয়ানে গলায় এনে একটু একটা বাইরে গেছি কথা খানোর সর, আল্লাহ জানে ভাগ্যে কি করে। দিয়ে এত বড় কোশ্চেন কে? নিজের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাতে পারলে সেই গল্প কি হতো এবং সিনেমার নাম কি হতো? নিজের জীবনে গল্প নিয়ে যদি সিনেমা বানায়,
লাইফে স্ট্রাগল নিয়ে সিনেমা বানাবো ভাই সবার প্রথমে, মানে গল্পের মূল পার্ট থাকবে স্ট্রাগল, কীভাবে ছোট থেকে বেড়ে উঠছি সেটা থাকবে আর কি। এখন পর্যন্ত মানে একটা মধ্যবর্তী ছেলের জীবনে যা হয় আর কি, কোনো কিছু নেই। যা আপনারা যে আমার এই ভিডিওগুলো দেখেন, একটা 15,000 টাকার ফোনের থেকে ভিডিও করা, রেকর্ড করা, এটা আমি মিথ্যে বলবো না, বন্ধুর সাথে আছে, ও জানে আর কি সব। তো এখন যেভাবে বেড়ে ওঠা আর কি, তো বেড়ে উঠাবো। ইউটিউব ক্যারিয়ার যদি আপনাদের নিয়ে আগাইতে চাই, এটাও থাকবে, মানে সব কিছু থাকবে জীবনে এখন পর্যন্ত যা যা হচ্ছে। আর এটা আমার একটা গল্প আছে, আপনারা পড়ছেন অনেকে হয়তো জানেন, জীবনের রং নামে গল্প। ওই নামই আমার সিনেমা করবো, জীবনের রং নাম হবে। কারণ ওই গল্পে যে আমার মূল টপিকটা ছিল একটা ছেলের স্ট্রাগলটা দেখানো, যে কীভাবে উঠে বাবা মার সাথে তার কীভাবে বেড়ে উঠছে, তার বিবাহ, পরিবার, তার এভরিথিং দেখানো হয়েছে এখানে, প্রেমিক প্রেমিকা সব আছে। তো সেখানে আমারও সেম জিনিসটা এখানে আমি উঠে দেবো ওই গল্পের মতোই। ওখানে যে নাম ছিল জীবনের রং, তো আমার জীবনে যদি আমার কখনো সিনেমা বানানোর সুযোগ হয়, নাম দেবো জীবনের রং। দ্যাটস ইট, শর্টকাট কোশ্চেন। তোর কোনো মতামত আমার এই অ্যান্সার নিয়ে? ধরো প্রেমিকা নিয়ে বানাবো, প্রেমিকা আছে না, নাই, বাট সেটা গল্পের প্রয়োজনে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আপনারা সবাই দোয়া করেন। হ্যাঁ, ওকে, নেক্সট ওয়ান। তুই হ্যাঁ, ধর, দুইটা হইলো না, আমরা চারটা করে 8টা জিজ্ঞেস করবো। ওকে, এটা নেই। জীবনের লক্ষ্য কি? হ্যাঁ, একই রকমের প্রশ্ন দুইবার, কাইন্ড অফ এক হয়ে গেছে, বাট কিছু করার নাই। একই রকমের প্রশ্ন দুইবার এসে বললো। একই না, আগেরটা কিনে কি ছিল জীবনে 5 বছর পর কোথায় দেখতে চান? এটা লক্ষ্য কি একটু আলাদা, কাছাকাছি বাট একটু আলাদা। জীবনের লক্ষ্য বলতে বলা যায় যে একটা বাবা মাকে নিয়ে একটা হয়তো সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা বাড়ি, জায়গা জমি বাড়ি, হ্যাঁ জায়গা জমি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, গ্রামে নাকি শহরে না, হয়তো শহরে বা বিদেশে। ইচ্ছা আছে বড় হয়ে ইউরোপ চলে যাওয়ার বা কিছু। আচ্ছা আচ্ছা। তো দেশে না থাকার কারণ? না, দেশে না থাকা সেটাও না, মানে দেশেও না, পার্মানেন্ট যাওয়ার ইচ্ছা নাকি? না পার্মানেন্ট না, ধরো মানে পার্মানেন্ট বলতে কি বলে, মানে মেন যাবি, মানে ওখানে একটা সম্পত্তির, হ্যাঁ ওই জায়গায় নিজের ফিউচারটা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো সেখানে ধরো বাবা মা থাকবে, নিজের একটা বিবাহিত জীবন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবি থাকবে, ছেলে মেয়ে থাকবে, আচ্ছা আচ্ছা। তারপর ওভারঅল একটা ওয়েলদি ফ্যামিলি, হ্যাঁ নিজের ছেলেকে জানি প্রোভাইড করতে হবে, ছেলে মেয়েকে প্রোভাইড করা, এটাই মেইনলি জীবনের লক্ষ্য। নিজের বাবা মার মুখে হাসি, বউ বাচ্চার মুখে হাসি, এটুকুই জীবনের লক্ষ্য আর কি, যেটা বলে। ধন্যবাদ, অনেক ভালো উত্তর শুনতে পেলাম। ওকে, এবার তুমি পিক করো। কয়টা গেল? 3টা গেল না? হ্যাঁ, ভালো কিছু যেন পড়ে। লাইফে এখন পর্যন্ত বেস্ট মোমেন্টস কি? বেস্ট মোমেন্টস এই যে ইউটিউব চ্যানেলের ডোপামিন ডিটক্সের ভিডিওতে 14,000-এর কাছাকাছি ভিউ পাও, এর থেকে বেস্ট মোমেন্টস আর কিছু নয় ভাই। আমি ইউটিউব চ্যানেল খুলছি 6 থেকে 7 মাস হয়েছে মাত্র। হ্যাঁ, তো এর মধ্যে 14,000 দিকেই, হ্যাঁ একদম শুরুর দিকে, তখন মাত্র তো আমার চ্যানেলে 50 জন বা 40 জন সাবস্ক্রাইবার, হ্যাঁ বা তারও কম ছিল মনে হয়। খুব ভাইরাল গেছে। তো মানে আপনারা যারা ইমাজিন করতে পারেন কিনা জানি না, যে এত অল্প সময়ে 13-14,000 ভিউ হওয়া কিন্তু জিনিসটা মানে অনেক গর্বের লাগে। আমার নিজের কাছে গর্ব লাগে, জানি না ওদের কাছে কীরকম লাগে, বাট আমার নিজের কাছে খুব মানে মনে হয় ভালো লাগতেছে যে আমি এমন না যে আমার কোনো মানে ইউটিউব ব্যাকগ্রাউন্ডে আমার কোনো ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির একটা সিঙ্গেল মানুষ এইসব লাইনে কিচ্ছু বুঝে না, জানে না। আর এমনও না যে আমার কোনো বড় ইউটিউবারের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে বা কোনো আত্মীয় স্বজন আছে, তাদের ওই যে সুপারিশ যেটাকে বলে আর কি, তাদের সাথে রেফার করছে, এই কারণে আমার চ্যানেলটা মানে আস্তে আস্তে গ্রো করতেছে। এইরকম আমি নিজে কষ্টে নিজে করতেছি। দেখেন আমার চ্যানেলে 20 জন 5 জন ভিডিও আছে, আবার 500-1000 ভিডিওর ভিউ আছে, আবার 12-13 হাজারের ভিউ আছে। তো মিক্স আপ, তো ওই জিনিসটা আমার কাছে সব থেকে এখন পর্যন্ত লাইফের সেরা মানুষ। হয়তো লাইফে সামনে আরও সেরা হইতে পারে, বাট এই জিনিসটা সবসময় আজীবন আমার হৃদয়ে থাকবে আর কি। তো এটাই মানে অ্যাজ এ নতুন ইউটিউবার হ্যাঁ হিসাবে অনেক কষ্ট তো করা লাগে। হ্যাঁ শুরু করা যাবে অনেক কষ্ট। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল, আমি জীবনেও ভাবি নাই যে, আমরাও ভাবি নাই যে একদম একটা ভিডিও নতুন শুরু করে 11,000 ভিউ এসে পড়তো, 15,000-এর কাছাকাছি, এখন প্রায় 15,000-এর কাছাকাছি হয়ে গেছে। তো এই নতুন একটা চ্যানেল, মানে এখনো সাবস্ক্রাইবার আমার 500 হয় নাই, তো এত ছোট একটা চ্যানেল থেকে এত ভিউ হবে, তো এটা খুবই মানে
কি বলে এটাকে, মানে কল্পনা করা যায় না আর কি। যে তো এটা বেশ একটা মোমেন্ট ছিল। ওকে, নেক্সট ওয়ান আমরা আগাই, এটা সাইডে রাখি। ওকে, আমি পিক করবো না, পিক ধরে দুটো চারটা হয়েছে আর চারটা আছে। আপনাদের ভিডিও কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানতে পারেন। আজকে একটু নতুনত্ব, কোনো ডকুমেন্টারি ভিডিও না, রিভিউ রিয়াকশন, কোনো লেখালেখি বা ফটোগ্রাফি কিচ্ছু না, একটা নতুন টাইপের ভিডিও করলাম। আপনারা এরকম ভিডিও সামনে চান কিনা কমেন্ট বক্সে জানান, যদি ওকে আরও ভালোবাসেন আপনারা। দেশের প্রধানমন্ত্রী যদি কখনো সুযোগ পেতি তাহলে কোন তিনটি কাজ সবার আগে করতি? প্রধানমন্ত্রী বল, ইচ্ছা থাকতেই পারে তিনটা, মানে ইচ্ছা তো অনেকই থাকে, মানে কোন তিনটা তো সবার আগে পূরণ করতে। না না, এজ এ জোক, এটাই দেখা জোক, এটা এমন সিরিয়াস কিছু না। আচ্ছা, এমনি যদি বলো যে প্রধানমন্ত্রী হইলে সবার ফার্স্টে বেকার ভাতা, মানে বাংলাদেশে অনেক বেকার, ভাই প্রচুর প্রচুর, এই যে কি তো বেকার, অনার্স মাস্টার্স করা পোলা পাইন, মানে ভাইয়ারা দেখি যে কিছু কিছু রাস্তায় ফুটপাতে কি বলে ওই কাঠ নিয়ে বসছে, ইয়া বিক্রি করে। তো মানে বাংলাদেশে চাকরির ব্যবস্থাকে সহজ কথা, মানে হলো চাকরি বৃদ্ধি করা, চাকরির মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ানো বৃদ্ধি নিশ্চিত করা একটা। আর যারা মনে করো বেকার তাদের একটা ভাতার ব্যবস্থা করেন, বেকার কর্ম যেটা আর কি তাদের চলতে লাগবে, চলার জন্য আর কি, এই আসার জন্য। হ্যাঁ। সেকেন্ডলি হয়তো বা নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব মানুষ যারা আছে তাদের জন্য চিকিৎসাটা একদম সর্বোচ্চ লেভেলের চিকিৎসা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া, গড়ি করে দেওয়া, ভালো, এটা ভালো। এই দুইটা। আর থার্ডলি এটা মানে আমি জানি না বাংলাদেশের কী অবস্থা, বাট এটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হইতেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে পরিবর্তন আনা দরকার, মানে পুরা সিস্টেমটাতেই পরিবর্তন আনা দরকার। সেটা হচ্ছে যেমন ধ্বংস হয়ে গেছে তো সিস্টেমের উপর, মানে যেই ব্যবস্থাটা চলতেছে সেই পুরো ব্যবস্থাতে একটা পরিবর্তন আনা দরকার, বেশি প্র্যাকটিক্যাল জিনিস। যেমন আমাদের এই যে সায়েন্সেই বলি, আমরা এই যে ইঞ্জিনিয়ারের যে কাজকাম সেগুলো আমরা লিখি, খাতায় লিখি, আমরা জানিও না এই জিনিসটা কী, বাট আমরা সেগুলো সব লিখি। এগুলা মানে মানুষজনকে বুঝতে হয় যে আমরা পারি, কিন্তু আসলে কেউ কিছু পারে না। সেটা হয়তো বা যদি এগুলো ট্রায়াল করে স্টাডিজে যায় তখন পায়, কিন্তু এই প্র্যাকটিক্যালের খুঁটিনাটি জিনিসগুলা যাতে মানে হায়ার স্টাডিজে গেলে একটু কম কষ্ট হয়, সেই জিনিসগুলো একটু ছোটোবেলা থেকে ভিতরে দেওয়া শুরু হয় যাতে ভালো হয় আর কি। এটা মানে এই তিনটা কাজই হলো মেইন টার্গেট প্রধানমন্ত্রীর। আচ্ছা, কাছে কিছু ভালো লাগলে বাইরে আমি নিজেও কিন্তু একসময় সায়েন্সে ছিলাম, যে আমরা একই সাথে ছিলাম মণিপুরে, সায়েন্সে ছিলাম। আমি এখন আর্টসে চলে গেছি, হয় সায়েন্সেই আছে আর কি, জীবন যেখানে যেমন আর কি। ওকে, এটা চলে গেল, কয়টা গেল মামা তাহলে? আমার তিন না তো দুইটা। দুইটা না, কয়টা গেল? টোটাল গেছে পাঁচটা। টোটাল পাঁচটায় গেছে, এখন আর তিনটা আছে। ওকে ওকে, এবার তুই নাই। ভালো হইতেছে কিন্তু, মানে নতুন এক্সপিরিয়েন্স, এই টাইপের ভিডিও কখনো করি নাই। স্কুল কলেজ জীবনের সব থেকে বড় শিক্ষা কি ছিল? সত্যি বলবো, হ্যাঁ সত্যি। বন্ধুত্ব ভাই, জেনে বুঝে করা ভাই। অনেক এমন বন্ধুত্ব পাইছি যারা হয়তো আমার ভিডিও এখন দেখতে আছে, তারা হয়তো গায়ে পড়ে জ্বলতেছে, জানি না, জ্বললে কিছু করার নেই ভাই, যেটা সত্যি। তো আমি জানি এটা তুই নিজেও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যে এমন অনেক বন্ধু আছে ভাই যে একদম আপনা দোষ, মানে গলায় গলায় হাত দিয়ে চলে, একদম মনে হয় ওরার মতো, মানে বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে, ওর মতো বন্ধু জীবন হয় না। কিন্তু এমন এক সময় যে এমন একটা বাস দিবে ভাই, আপনি মানে কুল কিনারা পাবেন না। সামনেও দেখবেন অন্ধকার, পিছও অন্ধকার, দাম সব অন্ধকার হয়ে যাবে। মানে জীবন ধ্বংস করার জন্য ওইসব দুই একটা বন্ধুই শেষ আর কি, শত্রুর দরকার হয় না। তো ভাই বন্ধুত্ব জেনে বুঝে করা আর কি, না জেনে এরকম মানে ধুমছে সবাইকে বন্ধু বানায় না, এই জিনিসটা একটা শিক্ষা বলতে পারেন, এটা মেনে বুঝে চলে আর কি। তোর এক্সপিরিয়েন্সটা বলতে পারো বন্ধুত্ব নিয়ে স্কুল লাইফে, মানে হালকা বেশি আর আরে ধর বন্ধু কিছু আছে যেগুলা সামনাসামনি খুব ভালো, পিছে যায় বাজাকে ফাঁস দিয়া দেয়, পরে এনে মাঝে মাঝে বাঁশের কুঠি দিয়ে এত বড় হয়ে যায় যে আর কোনো মানে পাওয়া যায় না, কুল কিনারা পাওয়া যায় না। পরে সেখান দিয়ে উঠতেই এখানে একটা বড় সড়ো ধাক্কা খাইয়া যাওয়া লাগে। আর ধাক্কাটা জাস্ট এটা না যে বাস, ধাক্কাটা হইতেছে যে মানে বিক্রয়, মানে বিশ্বাসঘাতকতা বুঝছে, এইটাই সব থেকে বড় ধাক্কা। মানে যে ধাক্কাটা খাইছি বাস, সেটা হয়তো ঠিক হয়ে যাবে, আগে ঠিক হয়ে যাবে, কিন্তু মনে যে একটা দাগ লেগে যায়, জানি যে আগে ভাইয়ের মতো মনে করতাম, যাকে এত বিশ্বাস করছিস, হ্যাঁ পরে যে এভাবে করেছে, এরকম নাম খারাপ হলো। এটাই আর কি, এটাই মানে এখন ওই শিখেই আছে। অনেকে হয়তো রিলেট করতে পারবে, যারা মানে আমাদের মধ্যে সেম এজ আছে,
যারা অবশ্যই অবশ্যই করবে না তো বলবে কেমন তো। ওকে, আপনাদের সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু। ওকে, এটা কয়টা গেল? 6টা গেছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার আমি করি। নে ধর। না, পিসটা ছোট বাট কোশ্চেন একটু গেছে। বাংলাদেশ বাদে পৃথিবীর যদি অন্য কোনো দেশে থাকার মানে সুযোগ পাইতি তাহলে সেটা কোন দেশে থাকতি? বাংলাদেশ বাদে। আমার কাছে পার্সোনালি ইউরোপ দেশই হওয়া মানে ইউরোপের দেশগুলা সেই তারা বোন দেশ ইউরোপের মধ্যে এখন থাকার জন্য আমি প্রেফার করব জার্মানি ফ্রান্স সেরাকে জার্মানি বা ফ্রান্স এই টাইপের দেশ কিন্তু মানে এগুলাতে এমনি লাইফস্টাইল ভালো সুযোগ সুবিধা ভালো লাইফ মডার্ন লাইফ এসে যাবে কিন্তু আমার কাছে মানে একটা সফট কর্নার আছে স্পেনের জন্য আচ্ছা স্পেনের বার্সেলোনার শহরে হ্যাঁ, ওই বিশাল ফুটবল ফ্যান। বিশাল ফুটবল বার্সেলোনার ফ্যান সো এটা নিয়ে একটা সফট কর্নার আছে তো আমার এমনি ইচ্ছা যে মানে জীবনে অনেক বড় একটা ইচ্ছা যে স্পেনের বার্সেলোনায় একদিন যাব বার্সেলোনার খেলা দেখে আচ্ছা আচ্ছা আর ইউরোপের লাইফস্টাইল একদম যদি থাকার জন্য বা পার্মানেন্টলি হিসাবে হয় তাহলে মেবি ফিনল্যান্ড নরওয়ে সেটা কোন বয়সে যাওয়ার ইচ্ছা? মানে ভার্সিটি শেষ করে? হ্যাঁ মানে একদম যদি চাকরি টাকরি করতে আচ্ছা, দেশে যাওয়া যেত ওকে। প্রেফারেবল দেশ ইউরোপের দেশগুলো কারণ ইউরোপের দেশে এমন চেইন আছে যে মানে এক দেশে থাকলে অন্য দেশেও যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, ঘোরার সুবিধা বেশি লং পাসপোর্ট আছে হ্যাঁ ঘোরা যায় ঘোরাঘুরি করা যায় এক পাসপোর্টে সব দেশ সহজলভ্য বেশি তা হিসাবে ইউরোপ বেশি প্রেফার আর হলো তার থাকার জন্য নরওয়ে ফিনল্যান্ড দিকে বেশ আচ্ছা ঠিক আছে ভালোই। ওকে, 7টায় গেছে না লাস্ট অন? ঠিক আছে। 10 মিনিটের জন্য ওর থেকে কারোর সাথে দেখা করতে পারলে সে কে হতো? দাদা, অবশ্যই আমি আমার দাদাকে হারিয়েছি যখন আমি ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন পিএসসি পরীক্ষা হলো না, আমাদের মণিপুর স্কুল থেকে তো যে ব্যাচ দিত আর কি, যে মেডেল যেটাকে বলে আর কি, যারা A+ পাইতো। তো আমরা যখন ক্লাস 4 ছিলাম, আমাদের যারা এক ব্যাচ ছিল তারা যখন মেডেল পাচ্ছিল তখন আমার দাদা তখনও জীবিত ছিলেন। তো দাদাকে এসে বলতেছিলাম যে দাদা আজকে স্কুলের বড় ভাইদের ওই মেডেল দিচ্ছে আর কি, তারা A+ পেয়েছে পিএসসিতে আর কি। তো দাদা আমাকে বলছে যে তুইও সামনে বছর পাবি ইনশাল্লাহ দেখিস। ঠিকই পেয়েছি, A+ও পেয়েছি, মেডেলও সব পেয়েছি, কিন্তু দাদা দেখে যেতে বললো না। ওই জিনিসটা পাওয়ার কিছুদিন আগে দাদা মৃত্যুবরণ করেছে আর কি। দাদার ক্যান্সার ছিল প্রায় 1.5 থেকে 2 বছর। তো তারপর আর আল্লাহ তার হায়াত রাখেনি আর কি, চলে গেছে। তো যদি আমি অতীতে কখনো মানে ফিরে যাওয়ার সুযোগ পাই কোনো মানুষের সাথে, অবশ্যই আমি আমার দাদাকে যে বুকে জড়ায় ধরবো, দুটো কথা বলবো, সেটা 10 মিনিট হোক 5 মিনিট হোক, যে কয় মিনিটের জন্য যদি পাই। তো এইটাই আর কি, মানে আমি আমার দাদাকে অনেক ভালোবাসি আর কি। যদি দাদা হয়তো কোথেকে আমাদের দেখছে, রহমত দিক আমাদের উপর, মানে দোয়া করুক, এটাই আর কি, আর কিছু না। ওকে, ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা, শেষ না একটা তোর কোনো মানে লাইফে মানে কেউ হারিয়েছে কোনো প্রিয়জন আপনজন যাকে পেলে কখনো ভালো ভালো? হারিয়েছি বলতে বেশ আমার কি দিদা মানে নিচে দিদা বলতে আমি হিন্দু তো সো এটা হলো নানি আর কি নানি আছে সে আর কি মানে আমাদের নানা বাড়ি যেটা সেটা হচ্ছে একদম গ্রাম মানে একদম শহরের থেকে আরো ভিতরে গ্রামের ভিতরে চালানো লাগে মনে করে আধা ঘন্টা বাইতে গেলে আরো 1 ঘন্টা ফাঁকা লাগে। তো ওই জায়গায় যে বাড়ি ছিল সেখানে আমরা যখন একদম ওই শহরে যেয়ে পৌঁছেতাম সেই সময় থেকে আমার নানি যে দিদা আর কি সে এখানে দাঁড়িয়ে থাকতো যে কখন আসবে জায়গায় অনেক আপ্যায়ন অনেক ভালোবাসতো আমাদের স্বাভাবিক। এখন সে আর কি মানে আনএক্সপেক্টেডলি সে কিভাবে মারা গেল? মারা গেছে আসলে কোনো রোগ ছিল? রোগ টেরোগ সেরকম ছিল না এমনি হঠাৎ মৃত্যুই আর কি। মানে সে আর কি তার 1 বছর আগে হচ্ছে আমার নানা মারা গেছিল। তো সেইখানে একটা মানে তার খুবই বড় ধাক্কা লাগছে। সেই ধাক্কায় আর কি মানে সেখানে আর কি সে সামাল দিতেই পারেন নাই। সে আর কি তারপরের থেকেই একদম মানে চুপচাপ হয়ে গেছিল, মনমরা হয়ে গেছে। মনমরা হয়ে গেছিল। এরপরে এখন যে কয়দিন আর কি পরে হায়াত রাখে না। কষ্টে বেঁচে না দেখেছো? কোন ক্লাসে ছিলি তখন? তখন হচ্ছে মারা গেছে 2018 সালে আমি 6 ছিলাম তখন, মানে পিএসসি পরের বছরে পরে। আচ্ছা, কাছাকাছি। আমার দাদাও তো মানে 1 বছর আগে তখন মারা গেছে। মানে সে মারা যাওয়ার পরেই আমার আর কি দাদা নানা হচ্ছে মানে নানা বাড়ি যেটা সেখানে যাওয়াও তেমন হয় না। তোরা না পটুয়াখালী যাস? পটুয়াখালী তো আমার দাদা বাড়ি। আচ্ছা, আর নানা বাড়ি হলো সিরাজগঞ্জ, আলাদা জায়গা। আচ্ছা, ঠিক আছে। ওই জায়গায় আর যাওয়া হয় না তেমন একটা।
এই সরি আর কি। তাকে খুব মিস করি আর কি, তারাই অনেক স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। আর সে মানে আমি যতদূর ভালোবাসতাম আমার বিশ্বাস সে আমারে আমার মানে আর থেকেও বেশি ভালো সে আমার বেশি ভালোবাসতো আমাদের। বুঝছি বুঝছি। এরকম অবশ্যই। হ্যাঁ। ওকে ওকে। আপনারা কাদের আপনাদের দাদা দাদি নানা নানি আপনাদের জীবিত আছে কি না, আপনাদের তাদের সাথে বন্ডিং কীরকম জানতে পারেন। আর যদি আমাদের মতো অবস্থায় মারা যেয়ে থাকে সেই আপনাদের কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। কী বলিস? ওকে, এবার আমরা র্যাপিড ফায়ারে যাই। ছোটোখাটো শর্টকাট কোশ্চেন, 5টা 5টাকে 10টা করেছি। এটা হলো বিজয়েরটা, এটা হলো আমারটা। আগে দৌড়ে আগে তুই করবি, আচ্ছা নাই কর। ওকে, আসিফ না নাহিদ? আসিফ না নাই মানে আসিফ মাহমুদ নাকি ওই যে নাহিদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহিদ ইসলাম। দুইজন কি ভালো লাগে আমার, দুইজনই পছন্দ। একটা বলা তো কঠিন যে নাহিদ ইসলাম, যেহেতু উনি এখন মানে এনসিপি নেতা না, উনি মানে এনসিপি ছেড়ে দিছে। এনসিপি হেড আর কি। এনসিপি তো ন্যাশনাল সিটিজেন পার্টি। সিটিজেন পার্টি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেন দেন। হ্যাঁ হ্যাঁ, শুরুতেই রাজনীতি। আর দেশ না বিদেশ? সিচুয়েশন ডিপেন্ডস। যদি মনে হয় দেশে থেকে মানে ভালো কিছু হচ্ছে তাহলে দেশ, যদি মনে না হয় তাহলে তোমরা তো অবশ্যই বিদেশ যাওয়া লাগবে। ওকে নেক্সট। সায়েন্স না আর্টস? আর্টস আর্টস, যেহেতু আমি আর্টসে শিফট হয়ে গেছি। সায়েন্স বহুত কঠিন ভাই, আমি পাই না, ওরা কেমনে পড়ে যায় না ভাই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাথায় ঢোকে না, মাথার উপরে যায় ভাই। আর্টসে বললে কি করার ইচ্ছা পরে? আর্টস থেকে মানে আর্টস সাবজেক্ট নিয়ে কি না ইচ্ছা, সাংবাদিক হওয়ার একটা ইচ্ছা আছে, সাংবাদিক নিয়ে পড়া। হ্যাঁ, এমনি তো ভিডিও করার কথা বলা মানে ভাই ইচ্ছে ক্যামেরার সাথে কথা বলা। হ্যাঁ একটা অভ্যাস হচ্ছে, তো সেই ক্ষেত্রে সাংবাদিক একটা ইচ্ছা আছে, এখন বাকিটা দেখা যায়। হ্যাঁ, না শাহরুখ খান না সালমান খান? এসআরকে অবশ্যই শাহরুখ খান। শাহরুখ খানের উপরে কোনো কথা নেই। মানে রোমান্টিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আর ভাইটি কি জানি একটা ছবি না যে দিলওয়ালে, দিলালে দুধানি আলে যে। হ্যাঁ হ্যাঁ ওই ভাই যে ছবিটা ছিল রে। তারপর ক্রিকেট না ফুটবল? ক্রিকেট, কিন্তু যদিও ক্রিকেট এই রিসেন্ট টাইমে মানে খুব একটা দেখা হচ্ছে না। রিসেন্ট দেখলাম বাংলাদেশ নাকি জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। যে খেলতেছে রিসেন্ট দেখলাম ভাই বাংলাদেশ নাকি জিম্বাবুয়ের সাথে টেস্ট হেরে গেছে আইরিশের মাটিতে। হ্যাঁ, আগে আমরা কি দেখতাম, আমাদের দেশ বড় টিমের সাথে হারলে জিম্বাবুয়েকে ডাইকে আনে আসে, মানে হ্যাঁ সবাই ফর্মে ফিরতো, কিন্তু এবার তাও হলো না। মানে বাংলাদেশে কি হচ্ছে ভাই কিছু বুঝতেছি না। আস্তে আস্তে ফুটবলের দিকে দেখে মানুষ ঝুঁকে যাচ্ছে, আমাদের দেশের মানুষ ফুটবল দেখে দিনে দিনে উন্নতি হচ্ছে, বলে যে বিভিন্ন প্লেয়ার আসতেছে বংশগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ক্রিকেট দিনে দিনে দেখতেছি আরো ডাউন হচ্ছে, এখন বাকিটা আল্লাহ জানে। শেষ না, ইয়ে করিস না, লাগবে না। ওকে, এবার ওর র্যাপিড ফায়ার। আচ্ছা, সেম কোশ্চেন প্রথমে আছে, সায়েন্স না আর্টস? অবশ্যই সায়েন্স, কারণটা একটু। কারণ হচ্ছে মানে সায়েন্স মন থেকে আর্টস বলতে চাইলেও আসলে সায়েন্সই বলা লাগে, কারণ মন থেকে যেটা আছে আসে যায়। কারণ ফার্স্টলি হচ্ছে ভাই আমি মুখস্থ কিচ্ছু করতে পারি না। আমি যে সায়েন্স খুব ভালো পারি সেটাও না, বাট আমি কিচ্ছু মুখস্থ করতে পারি না। আমার আর্টসে থাকার একটাই মেন ইয়ে হলো আমি বানায় লিখতে পারি, মানে আমি কিছু ভাবে মুখস্থ করতে পারি না ফার্স্টলি। আর হচ্ছে মানে নিজের উপর একটা ভরসা আছে যে ম্যাথ ডিরেক্টের জিনিসগুলো ভালো করতে যারা আমি একদমই পারি না। আমি পুরো বিপরীত ওর। আমি আর মানে মেন কথা আমি ইচ্ছে মতো সৃজনশীল বানাতে পারি, ঢালতে পারি যাকে বলে আর কি, এই কারণে আমার আর্টসে আসে মূলত। ওকে, আর আরেকটা হলো ওই যে স্বপ্ন, ইঞ্জিনিয়ার হয় এই টাইপের জিনিস স্বপ্ন আছে, মানুষজন পড়ানোর ইচ্ছা আছে। সায়েন্স আর কি। অ্যারেঞ্জ বিয়ে নাকি লাভ ম্যারেজ? লাভ অ্যারেঞ্জ ম্যারেজ। মানে দুটো আমি হলো মানে অবশ্যই নিজের পছন্দের, কিন্তু সেটা বাপ মা জাম্মায়ের সমর্থনে। বাপ মায়ের সমর্থনে বিয়ে, নিজের পছন্দের মেয়েকে। যদি বাপ মা না মানে পালা যাবে না, বাপ মা না মানলে বাপ মাকে মানাবো, লাগলে মানে এনি হাও মানাতে হবেই। হ্যাঁ, যদি ধর কোনোভাবে না মানবেই, এখন কোনোভাবে না মানলেও তাহলে না, বাপ মাকে সেটা পরে দেখো। সেটা পরে সেটা পরিস্থিতি অনুযায়ী বুঝা যাবে। আচ্ছা আচ্ছা, আইপিএল আর আইপিএল আর পিএসএল? আইপিএল। আচ্ছা, রিসেন্ট টাইমে আইপিএল বাংলাদেশের জনপ্রিয় অনেক কমে যাচ্ছে, কিন্তু আগে দেখনো আইপিএল অনেকে ছিল, এখন লাস্ট 2-1 বছর দেখতেছি কেসটা কমে। বাংলাদেশে কমে গেছে, কারণ এমনি আইপিএল এর খেলা ভালো হইলো, কিন্তু আমি কলকাতা সাড়ে ছিলাম আগে, স্ক্রিপ্টেড লাগে। হ্যাঁ মানে কেমন জানি মনে হয় যে বোঝা যায় খেলা খেলা যে কেমন জানি একটা লাগে কোন দল গিরিতে। আবার কিন্তু আর এই যে পিএসএল, যেটা পিএসএল দিন দিন উন্নতি হচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে, আবার বাংলাদেশি প্লেয়ার যায় কিছু। হ্যাঁ, কিন্তু আবার আরেক দিকে ডাউন, মানে নিচের দিকে ডাউন পয়েন্ট হচ্ছে যে
পিএসএল এখনো ওই লেভেলে পৌঁছাতে পারে নাই, সেটা যাবেও না, আইপিএল একটা লেভেলে আছে। আইপিএল একটা লেভেলে আছে, আর তবে সিলে এখনো তবে আমাদের বিপিএল এর থেকে হাজার গুণ পিএসএল ভালো। হ্যাঁ বিপিএল ভাই পিএসএল না বিপিএল এর পর শুরু হয়েছে, হ্যাঁ তো সেই পিএসএল আজকে কই গেছে আর আমাদের বিপিএল এখনো। বাংলাদেশের হচ্ছে মানে মানে জিনিসটা কি একটা স্বায়ত্তশাসিত জিনিসের মধ্যে রাজনীতি ঢুকে গেলে হ্যাঁ হ্যাঁ আসতে রাজনীতির যে জিনিস ঢুকবে সেই জিনিস আগে ধ্বংস হয়েছে। ওকে, ইউরোপ আর আমেরিকা, যেটা এটা কি ইউরোপে বলছি নাকি? ওকে, সার্জিস না হাসনাত? কোনো জাজমেন্ট নাই, আমার কাছে পার্সোনালি হাসনাতরে ভালো লাগে, কারণ সার্জিস মোরফে মানে লিডার টাইপের লাগে হাসনাতকে। মানে সার্জিস এখন যেরকম হচ্ছে সেটা হচ্ছে কাইন্ডা তথাকথিত নেতা যেগুলো ছিল আর হ্যাঁ, যে মানে প্রোটোকল নিয়ে চলে, হ্যাঁ 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 এটা হাফসাপ নিয়ে চলে, সেই টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু হাসনাত হচ্ছে মানে মানে আমাদের মানুষ, মনে হয় মানুষ ভাইয়ের নেতা, কোনো ঝামেলা লাগলে একদম সিনিয়র বড় ভাইয়ের মতো হ্যাঁ হ্যাঁ ঈশ্বরের মতন। যদিও এখন কিন্তু এনসিপির আছে, কিন্তু তারপর দেখে সাধারণ মানুষের মতো রাস্তায় টেনে হাতে সাপোর্ট দেয়, নামে সাপোর্ট দেয়, এই জিনিসটা ভালো লাগে। ঠিক আছে হাসনাতের পৌঁছে ভালোছি আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু এমনি দুইজনকে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যালো ওকে, তাহলে এরই সাথে শেষ হলো আজকে আমাদের ভিডিও টপিক। তো এই ছিল, কেমন লাগলো আপনাদের ভিডিও? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে। আর ওকে নিয়ে আরও সামনে কোনো ভিডিও চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো কোনো মতামত মানে ভিউয়ারদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে। ফার্স্ট টাইম ভিডিও করলাম একটা, হ্যাঁ, ওর জীবনে প্রথম, কিন্তু আগে কোনো ভিডিও করেন এর আগে বসি নাই, তো একটা মানে আমি হয়তো স্পষ্টভাবে একদম সব ঠিকভাবে দেখা পারি নাই, আপনাদের রিয়েল লাইফে স্পষ্টভাবে কথা বলতে আবার একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখেন, মানে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর আর বাকিটুকু দর্শকরাই আর দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, সামনে এইচএসসি পরীক্ষা আমার জন্য করতে বল, আমার জন্য, আমার জন্য এর জন্য ভালো একটা রেজাল্ট করতে পারি, একটা রেজাল্ট হয়। আর এটাকে ওকে, তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেল থেকে আপনারা একই ধরনের ডকুমেন্টারি পাবেন, রিভিউ পাবেন, রিয়াকশন পাবেন, লেখালেখি পাবেন, ফটো ভিডিও পাবেন, লট অফ থিং পাবেন এখান থেকে। আর মাঝে মাঝে এরকম মানে আউট অফ টপিক ভিডিও পাবেন, সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে সবাই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।